আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, বাংলাদেশ ব্যাংকের ৩ টা সার্কুলার প্রকাশ করা হয়েছিল। যেখান থেকে কিন্তু ২ টা সার্কুলার অলরেডি সময় শেষ হয়েছে। আর বর্তমানে একটা সার্কুলার চলমান আছে, যেখানে ৮৫২ টি শূন্যপদ ফাঁকা আছে। তো এইটার কিন্তু আবেদন আর মাত্র অল্প সময় আছে। তো এর মধ্যে কিন্তু আপনাদেরকে আবেদন করতে হবে। অর্থাৎ আর মাত্র ৩ দিন সময় আছে। এর মধ্যে আপনাদেরকে এই ৮৫২ টি পদের যে সার্কুলারটা, এইটাতে অ্যাপ্লিকেশন করতে হবে। তো যাই হোক, এই সার্কুলারটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। কারা আবেদন করতে পারবে, কারা আবেদন করতে পারবে না। শিক্ষাগত যোগ্যতার বিষয়টা ইম্পোর্টেন্ট। এই বিষয়টা আপনাদেরকে আমি সুন্দর করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। পাশাপাশি এই সার্কুলারের সকল কিছু আমি আপনাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করব। এজন্য অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর আমার এই চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে আপনি অবশ্যই সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন। কেননা বাংলাদেশের যত সরকারি নিয়োগ সার্কুলার আছে, আপনি আমার এই চ্যানেলটার মধ্যেই পেয়ে যাবেন। তো এজন্য অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। বাংলাদেশ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি। ব্যাংকার সিলেকশন কমিটির তত্ত্বাবধানে ৭টি ব্যাংকের সমন্বিতভাবে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে নিম্ন বর্ণিত শূন্যপদ সমূহে পূরণের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে অনলাইনের দরখাস্তের জন্য আহ্বান করা যাচ্ছে। তো এখান থেকে দেখব পদের নাম অফিসার ক্যাশ। তো এইটা হচ্ছে ক্যাশ পদে আবেদন। তো যারা আবেদন করবেন, এখান থেকে জব আইডি যখন আবেদন আপনারা করবেন, সেই সময় কিন্তু আপনাদের জব আইডির প্রয়োজন হবে। আপনার জব আইডি হচ্ছে ২৫-১০-৩, এইটা আপনার কিন্তু প্রয়োজন হবে যখন আপনারা রকেটের মাধ্যমে ফি প্রদান করবেন। সো এখন আমরা দেখব পদের সংখ্যা। তো ৮৫২ টি পদে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে বেশ কিছু ব্যাংকে কিন্তু শূন্যপদ আছে। অর্থাৎ বাংলাদেশ ব্যাংকের আন্ডারে যে ব্যাংকগুলো চলে, যেমন সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, রূপালী ব্যাংক, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক, পিএলসি, বেসিক ব্যাংক, এই ব্যাংকগুলোতে শূন্যপদ আছে। যার কারণে এই শূন্যপদগুলো একত্রিত করে ৮৫২ টি শূন্যপদ আছে, এইটাতে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো আপনারা যখন আবেদন করবেন, আবেদনের সময় অবশ্যই আপনারা যে ব্যাংকের শূন্যপদের সংখ্যাটা বেশি, সেই ব্যাংকের নামটা আপনারা উপরে রাখবেন। আর যেটাতে কম, আস্তে আস্তে আপনারা ধাপে ধাপে শেষ পর্যন্ত দিবেন। তো এগুলো আবেদনের সময় আপনারা একটু মাথায় রাখিয়েন। তো বেতন স্কেল যেটা ধরা হয়েছে, জাতীয় বেতন স্কেল ২০১৫ এর টাকা ১৬,০০০ থেকে ১৬,৮০০ থেকে, এবং যেটা আপনার ১৫ অনুযায়ী আপনার ১৭,৬৪০ টাকা থেকে ৩৮,৬৪০ টাকা আপনার বেতন হবে, এবং অন্যান্য যে সুবিধাগুলো আছে সরকারি চাকরির, এই সুবিধাগুলো কিন্তু আপনি পেয়ে যাবেন। শিক্ষাগত যোগ্যতা সবথেকে ইম্পর্টেন্ট বিষয়। এই বিষয়টা আপনাকে বুঝতে হবে। এখানে কি বলা হয়েছে? স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা ৪ বছর মেয়াদী স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে। এই বিষয়টা আমরা আগে বুঝবো ক নাম্বার। এখানে বলা হয়েছে যে, যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা ৪ বছর মেয়াদী স্নাতক। স্নাতকোত্তর ডিগ্রি কাদেরকে বোঝাচ্ছে এবং ৪ বছর মেয়াদী? যেমন অনার্স আমরা কিন্তু ৪ বছর মেয়াদী বুঝি। তাহলে এখান থেকে ৪ বছর মেয়াদী আপনি অনার্স পাস করলে আপনারা আবেদন করতে পারবেন। যদি আপনি ৪ বছর মেয়াদী ডিগ্রি করে থাকেন, তবুও কিন্তু আপনারা আবেদন করবেন। আর যারা ৩ বছর মেয়াদী ডিগ্রি করছেন, তারা কিন্তু আবেদন করতে পারবেন না। তাদের জন্য মাস্টার্স থাকতে হবে। স্নাতকোত্তর বলতে মাস্টার্স বুঝায়। সেক্ষেত্রে যারা ডিগ্রি করছেন ৩ বছর মেয়াদী, তারা আবেদন করতে পারবেন না। তাদেরকে মাস্টার্স পাস করতে হবে। ওই মাস্টার্স পর্যন্ত দিয়ে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে। আর যারা ৪ বছর মেয়াদী অনার্স অথবা ৪ বছর মেয়াদী ডিগ্রি করছেন, তারা কিন্তু আবেদন করতে পারবেন। বিষয়টা ক্লিয়ার? তো এরপরে ২ নম্বরে দেখব মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমমান তৃতীয় পর্যায়ের পরীক্ষায় ন্যূনতম ১টিতে প্রথম বিভাগ শ্রেণী থাকতে হবে। গ্রেডিং পদ্ধতির ফলাফল ক্ষেত্রে সরকারি নীতিমালা প্রযোজ্য হবে। কোনো পর্যায়ে ৩য় বিভাগ শ্রেণী গ্রহণযোগ্য হবে না। গ্রেডিং পদ্ধতিতে প্রকাশিত ফলাফলের ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়ের যে জারি আছে, এইটা অনুযায়ী কিন্তু আপনাকে গ্রেডিং ফলাফল এখানে দেখানো আছে যে, এই যে এখানে দেখা আছে জিপিএ 3 এর মধ্যে আপনাকে প্রথম বিভাগ বলা হয় এবং জিপিএ 2.3 থেকে দ্বিতীয় বিভাগ বলা হয়। এই বিষয়টা আপনারা সকলেই জানেন। তো এখান থেকে আমি যদি আপনাদেরকে একটু সংক্ষিপ্তভাবে বলি, এখানে কি বলা হয়েছে? অর্জিত জিপিএ 4 পয়েন্ট স্কেলে 5 এর স্কেলে এখানে সমতুল্য প্রথম বিভাগ ধরা হয়। যাই হোক, আমি আপনাদেরকে এখানে বলে দেই যে, প্রথম বিভাগ অর্থাৎ এখানে আপনাকে এসএসসি, এইচএসসি জিপিএ যেহেতু 5 এর মধ্যে, সেক্ষেত্রে আপনাকে এসএসসি, এইচএসসি অবশ্যই আপনাকে 3 পয়েন্টের উপরে থাকতে হবে, এবং অনার্স অনার্স অথবা ডিগ্রিতে অথবা মাস্টার্স যেটাই আপনার থাক, অর্থাৎ অনার্সের ক্ষেত্রে আপনাকে 2.25 এর উপরে থাকলে আপনারা সবগুলোতে প্রথম বিভাগ। তো এখানে বলা আছে দুটিতে দ্বিতীয় বিভাগ এবং একটিতে প্রথম বিভাগ থাকতে হবে। বিষয়টা একটু আমি আপনাদেরকে আরো সুন্দর করে বোঝানোর চেষ্টা করি। এখানে বলা হয়েছে যে, ২টিতে প্রথম বিভাগ, ১টাতে দ্বিতীয় বিভাগ। কোনো অবস্থায় তৃতীয় বিভাগ আবেদন করতে পারবে না। অর্থাৎ আপনি যদি এসএসসি, এইচএসসিতে 2 পয়েন্টের নিচে রেজাল্ট থাকে, তাহলে আপনি আবেদন করতে পারবেন না। আবার আপনি যদি 2.25 এর নিচেও রেজাল্ট থাকে, তবু আপনি অনার্সে 2.25 এর নিচে, তবুও আপনি আবেদন করতে পারবেন না। মাস্ট বি অবশ্যই আপনাকে এসএসসি, এইচএসসিতে 3 পয়েন্টের উপরে থাকতে হবে। অথবা আপনার এখান থেকে অনার্সের ক্ষেত্রে 2.25 এর উপরে থাকলে আপনি আবেদন করতে পারবেন। আর যদি আপনার এখান থেকে 2.25 এর নিচে থেকে থাকে, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এগুলোতে 3 পয়েন্ট, অর্থাৎ এখান থেকে বলা আছে যে
প্রথম বিভাগ থাকতে হবে ২টাতে, আর একটাতে থাকতে হবে দ্বিতীয় বিভাগ। সেটা আপনার এই যে এখান থেকে যদি 2.25 এর উপরে থাকে তবুও কিন্তু আপনি আবেদন করতে পারবেন। আর এখানে আপনার যদি এখানে আ এসএসসি, এইচএসসি তে অবশ্যই 3 পয়েন্টের উপরে থাকলে আপনারা আবেদন করতে পারবেন। তো এই হলো বিষয়। যারা এই এডুকেশনাল কোয়ালিফিকেশন যাদের আছে তারা কিন্তু আবেদন করতে পারবেন। যদি আপনারা এই বিষয়টা এখনো না বুঝে থাকেন সেক্ষেত্রে আপনারা আপনার এই কমেন্ট বক্সে এসএসসি, এইচএসসি অনার্সের রেজাল্ট দিবেন। আমি আপনাদেরকে বলে দেব আপনি আবেদন করতে পারবেন কি পারবেন না। তো এখন আমরা এখান থেকে দেখব আবেদনের যে বিষয়টা সেক্ষেত্রে ২১ থেকে ৩২ বছর পর্যন্ত আপনারা আবেদনের সময়সীমা আছে। এর মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে। অর্থাৎ ২১ বছরের নিচেও হওয়া যাবে না, ৩২ বছরও প্লাস হওয়া যাবে না। তো আবেদনপত্র দাখিলের শেষ তারিখ এখানে বলা আছে যে ৭/১২/২০২৫ তারিখ পর্যন্ত আবেদনের সময় আছে ১১টা অর্থাৎ সন্ধ্যা পর্যন্ত কিন্তু সময় আছে। সো এর মধ্যে কিন্তু আপনাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে। তাহলে এখানে ৭ ডিসেম্বর পর্যন্ত সময় আছে, এর মধ্যে আবেদন করতে হবে। তো আবেদন করার জন্য নিজেদের পিসি, ল্যাপটপ, কম্পিউটার থেকে থাকলে ই-রিক্রুটমেন্ট বিবি ওআরজি-বিডি, তো এই লিঙ্কটা আপনারা লিখবেন। এটা আপনি যদি গুগল অথবা ক্রোম ব্রাউজারে লেখার পরে আপনারা পপ আপটা পেয়ে যাবেন এখান থেকে। এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখান থেকে একটু। সো এই যে এখানে আপনারা এটা পেয়ে যাবেন। সো এখান থেকে আপনারা এপ্লাই অনলাইন অর্থাৎ এর মধ্যে কিন্তু আপনাদের রকেট থাকতে হবে। রকেট অ্যাপসের মাধ্যমে অথবা ম্যানুয়ালিও দিতে পারেন। ৳২০০ প্রয়োজন হবে। ৳২০০-৳৫ মতো লাগবে। সো অ্যাপ্লিকেশন থেকে আপনারা অ্যাপ্লিকেশন অনলাইনে ক্লিক করে আপনারা কিন্তু এখান থেকে অ্যাপ্লিকেশনটা করতে পারবেন। সো এখান থেকে আমরা দেখব আবেদনের জন্য ৳২০০ ফি প্রদান করতে হবে যেটা আপনার রকেট সিমের মাধ্যমে আপনি রকেটের মাধ্যমে আপনারা অ্যাপসের মাধ্যমে প্রবেশ করেও দিতে পারবেন। অথবা আপনারা এখান থেকে ম্যানুয়ালি পদ্ধতিতেও দিতে পারবেন। সে বিষয়টা এখানে দেওয়া আছে। সো এই হলো বিষয়। যারা আবেদন করবেন করতে পারেন। এখানে আপনার ছবির বিষয় প্রয়োজন আছে। যারা আবেদন করে তারা আপনার পর্যায়ক্রমে কিন্তু বিষয়গুলো দেওয়া আছে কোনটার পরে কি, কি প্রয়োজন হবে। তো এখানে একটা শুধু বিষয় আবেদনের জন্য যেটা অন্যান্য আবেদন থেকে অন্যরকম যেটা আ সার্টিফিকেটের পাবলিশ ডেটটা প্রয়োজন হয়। ঠিক আছে? অর্থাৎ এসএসসি, এইচএসসি, অনার্স যেটাই এড করেন যে সার্টিফিকেটের নিচে দেখবেন পাবলিশ ডেট ওইটার প্রয়োজন হয় বাংলাদেশ ব্যাংকের এই সার্কুলারে আবেদন করার জন্য। তো যারা আবেদন করবেন ৭ তারিখের আগে এই সার্কুলারে আবেদন করতে পারেন। ৮৫২টি পদে কিন্তু নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। সো এই হলো ভিডিও সম্পর্কে বিস্তারিত সার্কুলার সম্পর্কে বিস্তারিত তথ্য। তো এই সার্কুলার নিয়ে যদি কোনো কিছু জানার থেকে থাকে আপনি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। ইনশাআল্লাহ ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে আপনার রিপ্লাই দিয়ে সে বিষয়টাকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।